আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগত। সো অলরেডি আমরা জাভাস্ক্রিপ্টের ইভেন্ট লিসেনার শিখছি, তো আমরা আজকে এটাকে একটু রিক্যাপ করব। তো ধরেন আমি হচ্ছে এখন আজকে একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে কমেন্ট বক্স। ওকে, সো আমি এখান থেকে কমেন্ট ডট জিএস নামে একটা ফাইল তৈরি করে নিলাম। এবার আমি জাস্ট নর্মালি এখানে, আচ্ছা জিএস ফাইল না, সরি, ওকে কমেন্ট ডট জিএস থাক, আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল তৈরি করি। ওকে, অ্যান্ড এখানে আমরা একটা ব্যাং মেরে দিলাম, অ্যান্ড এখানে ডকুমেন্ট আমরা লিখে দিলাম হচ্ছে কমেন্ট বক্স। ওকে, তো এখানে আমরা একটা ডিপ তৈরি করি। ডিপের ভিতরে আমরা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ তৈরি করি তিনটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা লোরেম দিয়ে দিই হচ্ছে ধরেন 50টা দিয়ে দিলাম লোরেম। ওকে, অল্টার জেড প্রেস করি, তাহলে এটা হচ্ছে আমার পুরোটা একটা বক্সে দেখাবে। তো নর্মালি আমরা কী তৈরি করেছি, আমরা জাস্ট একটা প্যারাগ্রাফ তৈরি করলাম, একটা ডিবির ভিতরে তিনটা প্যারাগ্রাফ আছে। এবার আমরা এখানে আমরা ইনপুট দিতে পারি, আমরা ইনপুট দিই, ইনপুট টাইপ দিলাম হচ্ছে টেক্সট। আমরা সেভ করি, একটু দেখি, আমরা গো লাইভে ক্লিক করি, আমরা দেখতেছি এটা এরকম আছে। তো ইনপুট যেটা, এটা হচ্ছে আমি যদি ইনপুট বক্সে কোনো কিছু লিখি, তাহলে দেখেন এটা কিন্তু আমাকে দেখায় না, মানে পুরো জিনিসটা দেখায় না। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ইনপুট না নিয়ে আমরা এখানে নিতে পারি হচ্ছে ধরেন আপনার টেক্সট এরিয়া নিতে পারি। টেক্সট এরিয়া নিলাম, অ্যান্ড আমরা এখানে আইডি দিয়ে দিতে পারি, ধরেন কমেন্ট বক্স নামে একটা আইডি দিলাম। অ্যান্ড আমরা এখানে কলস দিয়ে দিতে পারি, কলস দিয়ে দিলাম হচ্ছে 60। কল 60 দিলে যেটা হবে, এটা একটু বড় হবে, আমরা চাইলে আরও বড় করে দিতে পারি। লাইক ধরেন আমরা এটাকে 90 দিয়ে দিলাম বা 100 দিয়ে দিলাম। ঠিক আছে, 100 দিয়ে দিলাম, তাহলে দেখলাম এটা 100 পর্যন্ত বড় হয়েছে কলস। অ্যান্ড আমরা চাইলে হাইডও দিতে পারি, রো, সরি হাইড না, রোজ হবে। রোজ দিয়ে দিলাম হচ্ছে ধরেন 50, রোজ 50 দিলাম, তাহলে মোটামুটি অনেক বেশি হয়ে গেছে, 50 দেওয়া লাগবে না। আমরা এখানে 20 দিলাম, 20 দিলে হ্যাঁ মোটামুটি একটা বড় বক্স হয়েছে। আর একটু ছোটো করা যায়, 10 দিলাম রোজ। হ্যাঁ, এবার ঠিক আছে। অ্যান্ড এখানে আমরা একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই, ব্রেক ট্যাগ দিয়ে হচ্ছে আমরা এখানে একটা বাটন তৈরি করে ফেলি। বাটনের নাম দিলাম হচ্ছে পোস্ট কমেন্ট। সেভ করলাম, এই যে পোস্ট কমেন্ট নামে একটা বাটন চলে আসছে। বাটন ক্লিক করলে কোনো কিছু করে না, কারণ আমরা এখনো পর্যন্ত কোনো ফাংশন এটার সাথে অ্যাড করিনি। তো আমরা বেসিক্যালি যেটা চেয়েছি সেটা হচ্ছে আমরা এখানে কোনো একটা কিছু লিখবো, দিস ইজ মাই কমেন্ট। ঠিক আছে, আমরা এটা লিখলাম, লেখার পরে আমরা যখন পোস্ট কমেন্টে ক্লিক করবো তখন আমাদের এইখানে এই কমেন্টটা পোস্ট হবে। ঠিক আছে, আমরা জাস্ট এইটা আজকে তৈরি করবো। তো আমরা অলরেডি দেখছি যে কীভাবে ইমেল লিসেনার অ্যাড করতে হয় জাভাস্ক্রিপ্টে। তো আমরা নর্মালি ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের এইচটিএমএল ফাইলের ভিতরেই আমরা প্রথমে একটু করি, তারপর হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ফাইলে আমরা এটাকে নিয়ে যাব। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে বেসিক্যালি প্রথমত আমরা এখানে যখন ক্লিক করব বাটনে, তো আমাদেরকে বাটনটাকে ধরতে হবে এবং তাকে একটা ক্লিক ফাংশন রান করতে হবে। ক্লিক দেওয়ার পরে এই বাটনে ক্লিক করার পরে যে কাজগুলো হবে সেটা কি, প্রথমত আমরা বাটনকে ধরবো, একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এইখানে এই টেক্সট এরিয়ার আমরা আইডি দিছি হচ্ছে কি কমেন্ট কমেন্ট সামথিং কিছু একটা, যাই হোক। তো এই বক্সের ভিতরে যে লেখা আছে এই লেখাটারে সে কী করবে, এই ডিভের ভিতরে নিয়ে যাবে, এবং দেন এটা পোস্ট হবে। তার মানে আমাদের কাজ হচ্ছে প্রথমত এই বাটনকে ধরা, তারপরে এটার ভিতরে যে টেক্সট আছে ওইটাকে ধরা, দেন ওই টেক্সটটাকে আমাদের ডিভের ভিতরে নেওয়া, অ্যান্ড দেন আমাদের এই বক্সটাকে আবার খালি করে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। তো চলেন আমরা প্রথমে আমাদের বাটনটাকে ধরি। সো বাটনটাকে ধরতে হলে প্রথমত আমরা বাটনে একটা আইডি দিয়ে দিই, ধরেন এখানে লিখে দিলাম হচ্ছে কমান্ড বাটন বিটিএম দিয়ে দিলাম। ঠিক আছে, কমান্ড বাটন, আমি এটাকে কপি করে নিই। এবার আমরা স্ক্রিপ্টের ভিতরে চলে আসছি। স্ক্রিপ্টে আসার পরে আমরা ধরেন একটা কনস্ট দিলাম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কনস্ট, কি দেওয়া যায়, পোস্ট কমেন্ট সমান সমান ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডির ভিতরে আমরা কাকে রাখবো, আমরা রাখবো হচ্ছে আমাদের কমান্ড বাটনকে। এরপরে আমরা কি দিব, অ্যাড ইভেন্ট লিসেনারের ভিতরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ক্লিক থাকতে হবে। ঠিক আছে, আমরা ক্লিকটাকে ধরবো, সরি CLICK ক্লিক। ওকে, ক্লিক ধরে ফেললাম। এরপরে আমরা কি এখানে একটা আমরা ফাংশন রান করব। ফাংশনে আমরা চাইলে একটা প্যারামিটার দিতে পারি, না চাইলে নাই, কোনো সমস্যা নাই। এবার আমরা যে এই ফাংশন মানে এই আমাদের বাটনটা কাজ করতেছি কিনা সেটা দেখার জন্য আমরা প্রথমত কনসোল লক করে দেখে নিব যে আসলে এটা আমাদের কাজ করে কিনা। কনসোল ডট লক, ধরেন আমি এখানে দিয়ে দিলাম যে হচ্ছে বাটন ক্লিকড। ওকে, তো এটা আমরা সেভ করি। সেভ করার পরে আমরা আমাদের এখানে আসলাম, কন্ট্রোল শিফট আই প্রেস করি। আই প্রেস করলে আমাদের এটা চলে আসলো। আচ্ছা, এটা বামে থাকলে হয়, আমরা চাইলে নিচেও রাখতে পারি। সো আমি বামেই রাখি, এটা একটু বড় করি দেখার সুবিধার্থে। আমাদের কনসোলে চলে যাবো আমরা।
কনসোলে আসার পরে আমি জাস্ট এখানে ক্লিক করি, তাহলে এখানে বাটন ক্লিক চলে আসছে। সো আমি যতবার ক্লিক করব ততবার এখানে বাটন ক্লিক লেখা উঠতেছে, তার মানে আমার এটা ঠিক আছে। ওকে, তো আমরা এটাকে করতে পারতেছি। এইবার কনসোল লক বাদ যেহেতু আমরা ধরতে পারছি, দ্যাটস ওয়াই এটা ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই বাটনে ক্লিক করার পরে আমাদের যে টেক্সট এরিয়া আছে, এই যে টেক্সট এরিয়া, এইটার ভিতরে যে লেখা আছে এটাকে এখানে ধরতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে টেক্সট এরিয়াকে আনতে হবে। তো টেক্সট এরিয়ার একটা আইডি দেওয়া আছে। সো আমরা কি করব, আমরা এখানে একটা কনস্ট দিলাম, কনস্ট নিউ কমেন্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ভেরিয়েবলে আমরা হচ্ছে কি লাগবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট গেট এলিমেন্ট বাই আইডি, অ্যান্ড আইডিটা হচ্ছে কি আমাদের এই যে কমেন্ট বক্স। ঠিক আছে, কমেন্ট বক্সটাকে আমরা এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমরা এখন কি করব, আমরা এখন কমেন্ট বক্সে কি লেখা আছে সেটা পাইতেছি। ক্লিক করার পরে আমরা জাস্ট কমেন্ট বক্সে কি আছে ওইটা আমরা পাইতেছি। আমরা কনসোল লক করে একটু দেখতে পারি, চাইলে কনসোল লক করলাম হচ্ছে নিউ কমেন্টকে কনসোল লক করলাম। এরপরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে টেক্সট এরিয়া বক্স আসতেছে। তো আমি যদি এখানে কিছু একটা লেখাও পোস্ট কমেন্টে ক্লিক করি, সেম জিনিস আমার কাছে কিন্তু পুরো টেক্সট এরিয়ার এটা চলে আসতেছে। সো আমার কাছে এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমি কনসোল লকের এই যে নিউ কমেন্ট আছে এটার আমি ভ্যালুটা দেখতে চাই, শুধুমাত্র ভ্যালু। ঠিক আছে, শুধুমাত্র ভ্যালু দেখবো। তো দ্যাটস আমি এখানে লিখলাম পোস্ট কমেন্ট। এই দেখেন আমি যা লিখছি তা কিন্তু এখানে চলে আসছে, যে আমি কি করলাম এটা লিখে পোস্ট কমেন্টে ক্লিক করলে দেখেন আমি কিন্তু এটা পাইতেছি যে পোস্ট কমেন্টে আমার এটা আসতেছে। ওকে, আমি এটা ক্লিয়ার করে দিই। তাইলে আমাদের এখানে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আমার ভ্যালুটারে এখানে বসাইতে হবে। কোথায় বসাবো আমাদের ভ্যালুটাকে আমরা চাইলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভ্যালু লিখতে পারি, অথবা আমরা চাইলে সরাসরি একটা পি ট্যাগ ক্রিয়েট করতে পারি, ওটার ভিতরে আমরা ভ্যালু দিয়ে দিতে পারি। ঠিক আছে, দুইটাই করা যায়। মানে কি, মানে হচ্ছে আমরা এখন একটা ফাইল, একটা কি বলে HTML ট্যাগ ক্রিয়েট করব, যেটার ভিতরে আমরা হচ্ছে আমাদের নিউ কমেন্টটাকে সাজাবো। এখন আমাদের HTML ফাইলে আমরা কোথায় রাখবো, ডিভের ভিতরে রাখবো, অ্যাপ অ্যান্ড চাইল্ড। তো আমরা ডিভে একটা আইডি দিলাম যেটার নাম হচ্ছে কমেন্ট সেকশন, দিলেই কমেন্ট সেকশন। ওকে, কমেন্ট সেকশন নামে আমরা এটাকে Ctrl+C দিয়ে কপি করলাম। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আসার পরে আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে আমাদের কি কমেন্ট পাবলিশ। আচ্ছা, আমরা লিখে দিই পাবলিশ কমেন্ট। হ্যাঁ, পাবলিশ কমেন্ট সমান কি দিব আমরা, ওই যে আমাদের ওইটাকে ধরবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির ভিতরে আমরা হচ্ছে আমাদের ডিভের কমেন্ট সেকশনটাকে ধরলাম, সেভ করলাম, কমেন্টটাকে ধরছি। ধরার পরে কি হয়েছে, আমাদের পাবলিশ কমেন্টের ভিতরে আমরা হচ্ছে আমাদের ফাইলটা তৈরি করব। তো আমরা হচ্ছে কনস্ট ধরেন আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ তৈরি করবো, তো আমরা পি দিয়ে দিলাম, বা হচ্ছে আমরা লিখে দিই হচ্ছে নিউ কমেন্ট, না আমরা কি লিখবো, আমরা দেখলাম হচ্ছে প্যারাগ্রাফ লিখে দিই, প্যারাপাব। ওকে, প্যারাপাব মানে প্যারাগ্রাফ পাবলিশ। তো আমরা এখন কি করবো, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, নট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা দেবো কি ক্রিয়েট এলিমেন্টের ভিতরে আমরা ধরেন কি টেক করবো, পি রে ক্রিয়েট করব। এইবার আমরা কি করব, পাবের ভিতরে ডট আমরা কি করব, এটার ভিতরে ইনার টেক্সট অ্যাড করব। তাহলে ইনার টেক্সট হবে হচ্ছে আমাদের কোনটা, ইনার টেক্সট হবে হচ্ছে আমাদের ওই যে নিউ কমেন্ট ডট ভ্যালু, এটা হচ্ছে আমাদের টেক্সট হবে, নিউ কমেন্ট ডট ভ্যালু, এটা হচ্ছে আমাদের মানে আমাদের প্যারাগ্রাফের ভিতরে যে টেক্সট হবে ইনার টেক্সট, ওইটা আমরা বসাই দিলাম এইখানে। আচ্ছা, আমরা কমেন্টটাকে কনসোলটাকে কমেন্ট আউট করে রাখি। এরপরে আমরা কি করব, এই পারা টেক্সট যেটা আছে এটারে আমরা অ্যাপেন্ড চাইল্ড করব আমাদের কি বলে পাবলিশ কমেন্টে বা কমেন্ট সেকশনে, মানে ডিভের ভিতরে। তাহলে আমরা কি করব হচ্ছে পাবলিশ কমেন্ট ডট অ্যাপেন্ড চাইল্ড করব কাকে, পারাপাবকে। ওকে, পারাপাবকে অ্যাপেন্ড চাইল্ড করে দিলাম। এবার যদি আমরা যাই এখানে কিছু লিখি, পোস্ট কমেন্টে ক্লিক করি, দেখেন লেখা চলে আসছে। এইবার যেটা হইতেছে সেটা হচ্ছে আমি এখানে লিখতেছি ঠিক আছে, কিন্তু আমি যদি পোস্ট কমেন্টে ক্লিক করি পোস্ট কিন্তু হইতেছে, কিন্তু এই বক্সটা খালি হইতেছে না। তাহলে আমার কি করতে হবে, বক্সটা খালি করতে হলে আমার একটা এমটি স্ট্রিং দিয়ে দিতে হবে। তো আমাদের বক্সটা কই আছে, আমাদের বক্সটা হচ্ছে এই যে এটা কমেন্ট বক্স। ঠিক আছে, কমেন্ট বক্স হচ্ছে আমাদের আইডি, তাহলে এটা হচ্ছে নিউ কমেন্ট। তো আমরা কি করব, আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের নিউ কমেন্টের যেই ইনার টেক্সট থাকবে, নিউ কমেন্টের যেই ইনার টেক্সট থাকবে ওইটা হয়ে যাবে হচ্ছে একটা এমটি স্ট্রিং। এবার যদি আমি কিছু লিখি পোস্ট কমেন্ট, আচ্ছা হয় নাই, কেন হয় নাই,
আচ্ছা, ইনার টেক্সট তো হবে না, যেহেতু এটা হচ্ছে একটা টেক্সট এরিয়া, দ্যাটস আমরা কি দিব, ভ্যালু দিব। ঠিক আছে, ভ্যালু দিয়ে সেভ করলাম। এবার যাই, এবার যদি লিখি পোস্ট কমেন্ট, দেখেন খালি হয়ে গেছে। তার মানে আমি এটা রিফ্রেশ করি, আমি কনসোল লেখা কাইটা দিই। এবার দেখেন আমি যদি এখানে পোস্ট করি যে আই অ্যাম মেকিং জাস্ট ইভেন্ট লিসেনার কমেন্ট বক্স, ওকে। এবার যদি এখন আমি পোস্ট কমেন্ট করি, দেখেন আমার আই এম মেকিং জাস্ট ইভেন্ট লিসেনার কমেন্ট বক্স, এটা চলে আসছে এবং আমার বক্সটাও কিন্তু খালি হয়ে গেছে। তো আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম যে কিভাবে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করে আমরা নতুন কমেন্ট অ্যাড করতে পারি। তো আজকের ভিডিও পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।